রকম, আমরা টমেটো খেলে শরীর তাকে চিনতে পারে, কিন্তু টমেটোর চাটনি খেলে শরীর তাকে চিনতে পারে না। তাহলে যখন আমরা ভুল খাবার খাবো, বেশি খাবার খাবো, খিদে নেই, এরকম খাবার খাবো, এমন খাবার খাবো, সেই সময় সেই খাবার আমাদের পেটে গিয়ে কি হবে, আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের ট্র্যাকে গিয়ে আটকে যাবে, হজম হবে না। তার ফলে কি হবে, এই খাবার পড়ে পড়ে পচতে থাকবে। বুঝতে পেরেছেন? এই যে খাবার পড়ে পড়ে পচছে, তার ফলে এই ভেতরকার যে দেওয়াল, সেই দেওয়ালটার নাম কি? গ্যাস্ট্রোইন্টেস্টাইনের দেওয়ালের ভেতরের নাম কি? মিউকাস মেমব্রেন। জিভ দিয়ে গালে ঘষলে দেখবেন একটা হড়হড়ে জায়গা আমরা অনুভব করব। তার মানে আমাদের পেটের ভেতরে যত এই ধরনের রাস্তা আছে, তার ভেতরেও কিন্তু একই দেওয়াল আছে, হড়হড়ে একটা পিচ্ছিল জায়গা, যাকে আমরা বলছি মিউকাস মেমব্রেন। আয়ুর্বেদের সায়েন্সে তাকে কি বলা হয়? আমা। এই পচে গেলে আপনার খাবার, ওই আমাগুলো বা ওই মিউকাস মেমব্রেন গুলো গলে যেতে শুরু করে। গলে গিয়ে কি হয়, তারা আমাদের রক্তের সঙ্গে মিশতে থাকে। তার ফলে আমাদের শরীরে বিষ বেড়ে যায়, যাকে বলা হয় সামা। এর ফলে এই এলাকায় ভয়ঙ্কর একটা বায়ুর গতি দেখা যায়, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা হয়। যেমন এই বায়ু যদি আমাদের বুকে এসে প্রেসার ক্রিয়েট করে, তখন আমরা বুকের যন্ত্রণা অনুভব করি। তখন ডাক্তারবাবুরা কি বলেন? হার্টের প্রবলেম, লাংসের প্রবলেম, ছাতির প্রবলেম। আমরা ভয় পেয়ে যাই। বুঝতে পেরেছেন? কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনার পেটে। এই প্রবলেম যদি গলায় গিয়ে প্রেসার ক্রিয়েট করে, ডাক্তারবাবুরা বলে থাইরয়েড। আবার পেছন দিকে যদি প্রেসার ক্রিয়েট করে, ডাক্তারবাবুরা বলে স্পন্ডেলাইটিস। এই প্রেসার যদি মাথায় গিয়ে প্রেসার ক্রিয়েট করে, আমরা বলি মাইগ্রেন। আবার কেউ কেউ এপিলেপসি, মৃগী রোগে অজ্ঞান হয়ে যায়, তার ট্রিটমেন্ট হয় নার্ভের ট্রিটমেন্ট। এই প্রবলেম যদি আমাদের কাঁধে গিয়ে প্রেসার ক্রিয়েট করে, তাকে আমরা বলছি ফ্রোজেন শোল্ডার, হাত তুলতে পারছি না। এই প্রবলেম যদি আমাদের হাঁটুতে গিয়ে প্রেসার ক্রিয়েট করে, আমরা কি বলছি? আর্থারাইটিস। এই প্রেসার যদি আমাদের কোমরে প্রেসার ক্রিয়েট করে, তখন আমরা বলছি L4 L5 নাকি বেঁকে গেছে, অপারেশন করতে হবে। তাহলে আসল প্রবলেমটা কি? আসল প্রবলেমটা হচ্ছে আমাদের খাবার দাবারের গড়বড়, বা ভুল খাবার, বেশি খাবার, খিদে নেই। আমরা যে খাবারটা খাই বেসিক্যালি সেটা আমাদের খাবার নয়, সেটা কোথাও না কোথাও ভুল হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমাদেরকে এই সমস্ত রোগ থেকে সুস্থ হতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এই যে ভেতরে যে নোংরা জমে আছে, সেই নোংরাকে সাফ করে ফেলতে হবে। লোকে বলে না, পেট সাফ তো বিমারি মাপ। তার মানে এতগুলো রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি, বা আমাদের শরীর ঠিক থাকতে পারে, যদি আমি আমার পেটকে সাফা করে ফেলতে পারি। এবার ঘটনা হচ্ছে, আমরা কি এমন খাবার খাবো যে কারণে আমাদের পেট সাফ থাকবে? চলুন আমরা দেখে নিই তার আগে দৈনন্দিন জীবনে, মানে প্রতিদিনের জীবনে আমরা বেসিক্যালি কি ধরনের খাবার খাই। আমরা প্রতিদিনের খাবারের মধ্যে আমাদের থাকে ফল। সেই ফল আমাদের শরীরে 2 ঘন্টায় হজম হয়। আমরা খাই প্রতিদিনের খাবারের মধ্যে শাকসবজি, বুঝতে পেরেছেন, আনাজ। সেই খাবার আমাদের 3 ঘন্টায় হজম হয়। লিখছেন তো আপনারা? প্র্যাকটিস করছেন তো? আপনারাও কিন্তু প্র্যাকটিসটা করুন। তাহলে বোকার মতো দেখে দেখে সময় নষ্ট করবেন না। সময় চলে যাচ্ছে। শিখতে পারলেই আমাদের জীবনের পরিবর্তন ঘটবে। ৩, আমরা কি খাবার খাই? আমরা খাই ভাত মুড়ি। একে কি বলা হয়? কার্বোহাইড্রেট। সেই খাবার আমাদের শরীরে 6 ঘন্টায় হজম হয়। অ্যান্ড 4, আমরা খাই মাছ মাংস, নন-ভেজ। এই মাছ মাংস আমাদের শরীরে 24 ঘন্টা লাগে হজম হতে। বুঝতে পেরেছেন? কারণ বাঘ, সিংহরা মাছ মাংস খেলে 2 দিন পরে, 3 দিন পরে খায়, আর খায় না। কারণ তাদের ধীরে ধীরে জিনিসটা হজম হয়, আর আমাদের হজম হতে লাগে 24 ঘন্টা। এবারে এই যে খাবার দাবার, এখানে আমরা কি ভুল করে ফেলছি সেটা জানার জন্য আমাদের একটা খেলা খেলতে হবে। দিল্লি থেকে কলকাতা ট্রেন আসছে। বুঝতে পেরেছেন? খেলাটার নাম কি? দিল্লি থেকে কলকাতা। মানে কি? আমাদের মুখ থেকে আমাদের কোলন পর্যন্ত, কথা মুখ থেকে কোলন, এই মুখ থেকে কোলন পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে 33 ফিট।
তাহলে এই 30 থেকে 33 ফিটের রাস্তাটাকে আমরা ধরে নিয়েছি দিল্লি থেকে কলকাতা। ট্রেন আসছে। সেখানে কি ট্রেন আছে? সেখানে মালগাড়ি আছে, সেখানে কি ট্রেন আছে, সেখানে লোকাল ট্রেন আছে, সেখানে কি ট্রেন আছে, সেখানে রাজধানী এক্সপ্রেসও আছে। তার মানে ৩ টে ট্রেনের গতি সম্বন্ধে ধারণা হয়ে গেছে আপনার। কে আসতে যায়, কে তাড়াতাড়ি যায়। এবার আপনি হচ্ছেন স্টেশন মাস্টার। আপনাকে যদি বলা হয় এই একই ট্রেন লাইন দিয়ে ৩ টে ট্রেন আপনাকে চালাতে হবে, তাহলে আপনি কিভাবে চালাবেন? যদি আপনি ভুল করে মালগাড়িকে ছেড়ে দেন, তাহলে মালগাড়ি আস্তে, আস্তে যাবে। এরপরে যদি রাজধানীকে ছেড়ে দেন, সে জলদি যাবে, মালগাড়ির ঘাড়ের উপরে উঠে গিয়ে কি হবে? অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। তাহলে দুর্ঘটনা যদি আপনাকে এড়াতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? রাজধানীকেই আগে ছাড়তে হবে। সে সবার আগে বেরিয়ে যাবে। পেছনের রাস্তা খালি, তখন তার পেছনে, পেছনে যাবে লোকাল ট্রেন, তার পেছনে যাবে মালগাড়ি। তাহলে দেখুন একই ট্রেন লাইনে ৩ টে ট্রেন কি সুন্দরভাবে চলে যাচ্ছে। ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যে এই যে খাবারগুলো আছে, এরাও একেকটা ট্রেনের মতো। তাহলে এদেরকে আমরা কখন, কখন খাবো? তাহলে এদের মধ্যে রাজধানী এক্সপ্রেস কে? এদের মধ্যে রাজধানী এক্সপ্রেস হচ্ছে ফল। ২ ঘন্টায় দেখুন হজম হয়ে যায়। তার মানে যদি আমার খিদে পায় সকালবেলা বা যখন আমার খিদে পাবে সকালবেলা, আমাদের কি খেতে হবে? ফল খেতে হবে। কখন? খালি পেটে। আর আমাদের পরিবার, আমাদের বাবা-মারা কি শিখিয়েছে? ভরা পেটে ফল, খালি পেটে জল। তারপরে ২ টো লাইন ছিল সেটা মুছে গেছে। দলে, দলে হসপিটালে চল, তারপরে শ্মশান ঘাটে চল। তার মানে আপনারা কেন হসপিটালে যাচ্ছেন? তারপরে শ্মশান ঘাটে কেন চলে যাচ্ছেন? বুঝতে পারছেন? কারণ ভরা পেটে ফল খাওয়ার জন্য। ভরা পেটে ফল খেলে কি, কি ঘটে? ভরা পেলে মানে ভরা পেটে ফল খেলে আপনার পেটে গ্যাস তৈরি হয় পচে গিয়ে। কারণ আগে আপনি খেয়েছেন ভাত, রুটি, চিড়ে, পোলাও, বিরিয়ানি। তারপরে খাচ্ছেন আম, কাঁঠাল, কলা, পেঁপে। বুঝতে পেরেছেন? আনারস। সেটা পেটে গেলেই ফলের সঙ্গে, ফলে কি আছে? ফ্রুক্টোজ। সেই ফ্রুক্টোজের সঙ্গে কার্বোহাইড্রেট যখনই মিশছে, তৈরি করছে অ্যালকোহল। আর তার বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে বায়ু, ভাতা। তার মানে বেড়ে গেল ভাতা। সেই জন্য বিয়ে বাড়ি খেয়ে ধুম জ্বর, বায়ু বেড়ে গেছে। তাহলে ভাতা যেই বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু ধরাধরি করে আপনাকে পিজি হসপিটালে ভর্তি করে দেবে। কারণ আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বাড়ির লোক বলবে, আহারে জামাইবাবু আমার খেয়ে কাত হয়ে গেল। খেয়ে কাত নয়, ভুল খাবার খেয়ে কাত হয়ে গেল। ঠিক আছে? তো এরকম ভুল খাবার খেয়ে প্রতিদিন কত লক্ষ মানুষ যে কাত হয়ে যাচ্ছে ভারতবর্ষে, তার সীমা পরিসীমা নেই। সুতরাং আমাদের খিদে পেলে সকালবেলা কি খেতে হবে? ফল। কারণ ফল যখন সকালবেলা খিদে পেটে, খালি পেটে আমরা খাবো, তখন সেটা ওষুধের মতো করে কাজ করবে। এরপরে আমাদের খিদে পেলে আমরা কি করব? আমরা শাকসবজি খাবো। এরপরে খিদে পেলে আমরা একটু আধটু ভাত মুড়ি খেতে পারি। দেখুন বারবার যেটা বলছি, খিদে পেলে, খিদে পেলে। খিদে পেলে